আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি এক্সেলে সাম যে ফর্মুলাটা আছে, এই সাম ফর্মুলাটা কিভাবে একটু মডিফাই করে বা কিভাবে অন্য একটি ফাংশনের জন্য ইউজ করা যায় খুবই সহজে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। মূল টপিকে আমি চলে যাব, তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। মূল টপিকে চলে আসি। এখানে আমি হচ্ছে নর্মাল নামের একটা কলামে কিছু ডেটা নিয়েছি, কিলোগ্রাম, পিসেস, এই তিনটা কলাম আমি নিয়েছি। এখানে একটা বাটন ক্রিয়েট করে রেখেছি। এটা আমি কিভাবে মানে এটা কেন ক্রিয়েট করে রেখেছি, এটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল দেখেন, আমরা সাম ফাংশনটা বিভিন্নভাবে ইউজ করতে পারি, হ্যাঁ। কিন্তু আপনারা কিন্তু সাম ফাংশনটা শুধু তাদের জন্য ইউজ করতে পারবেন যাদের সাথে কোনো টেক্সট লেখা নাই। টেক্সট বলতে এই যে সাপোজ দেখেন 15 কেজি লেখা আছে, এখানে কিন্তু 15 কেজি লেখা নাই। সো এই সকল যেগুলো শুধুমাত্র নিউমেরিক ভ্যালু, সেগুলোর জন্য কিন্তু সাম ফাংশনটা খুবই সোজা। মানে এটা আপনারা অলরেডি জানেন, আমার চ্যানেলেও একটা ভিডিও করা আছে এই সাম ফাংশন নিয়ে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করে সাম ফাংশনের যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে আসতে পারেন, যেটা নিউমেরিক ভ্যালুর জন্য আমরা করে ফেলেছি। কিন্তু যদি এখানে এই পাশে থাকা কোনো আবার মানে টেক্সট লেখা থাকে, বা এই যে এরকম টেক্সট লেখা থাকে, তখন আমরা কিভাবে সাম করব? সাপোজ আমরা দেখি সাম করলে হয় কিনা। সাম, আমি যদি এটা পুরোটা সিলেক্ট করি, করার পরে যদি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপ দিই, দেখেন এখানে আমার কিন্তু জিরো দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই সামটা আপনারা নিউমেরিক ভ্যালুর জন্য করতে পারবেন খুবই সোজা ভাবে। আপনারা চাইলে লিখেও দিতে পারেন, সাম, ব্র্যাকেট দিলাম, এই রেঞ্জটা সিলেক্ট করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপ দিলাম, আমাকে 708 টাকা, এটা হচ্ছে এই নর্মাল যে নিউমেরিক ভ্যালু, এটার জন্য দেখাচ্ছে। আপনারা চাইলে আরো একটা ফর্মুলা ইউজ করতে পারেন, এই যে যে সেলে আপনার মানে সাম করতে চাচ্ছেন সেখানে রেখে এই যে অটো সামে ক্লিক করলে আপনার কিন্তু এন্টার চাপ দিবেন, এই যে 708 টাকা চলে আসছে, ঠিক আছে। কিন্তু আপনারা সেম ভাবে কিন্তু এটা করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আজকে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে সাবস্টিটিউট, ঠিক আছে। সো সেটা কিভাবে কাজ করে, প্রথমে আমি দিলাম, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো একটু মনোযোগ সহকারে দেখবেন। ইকুয়াল চিহ্নকে কল করলাম, কল করে আপনারা এই যে এই ফর্মুলা বারে একটু চেক করবেন। সাম লিখলাম, সাম লিখার পরে ব্র্যাকেট দিলাম, একটু মনোযোগ সহকারে দেখবেন কিন্তু, হ্যাঁ। আমি ইকুয়ালটাকে কল করে সাম ফাংশনটা দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পর আমি লিখবো সাবস্টিটিউট। সাবস্টিটিউট, এই যে একটা পপ আপ চলে আসছে, সাবস্টিটিউট, হ্যাঁ, সাবস্টিটিউট, ওকে। ডাবল ক্লিক করলাম, করার পরে আমাকে দেখেন বলছে যে টেক্সট, মানে টেক্সটটা আমার দিতে হবে, মানে আপনি কতটুকু রেঞ্জ, হ্যাঁ, এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এই রেঞ্জটা যেহেতু মানে সাম করব, সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম। করার পরে আমাকে নরমালি আমি এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে যে ওল্ড টেক্সট, মানে আপনার যে টেক্সট গুলো আছে, টেক্সট কোনগুলো, এই যে কেজি 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 যেগুলো আছে, আপনি এটাকে এখানে টাইপ করতে হবে। সো এইখানে আপনার ডাবল কোটেশন দিবেন। কোটেশন দেওয়ার পরে আপনি লিখবেন, সিম্পলি রাইট আপ লিখবেন যে কে জি, লেখার পরে ডাবল কোটেশন অফ করে দিবেন, করার পরে কমা দিবেন। কমা দেওয়ার পর হচ্ছে যে নিউ টেক্সট, আপনি কোনো টেক্সট কিন্তু চাচ্ছেন না, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি করতে হবে, আমি হচ্ছে জাস্ট ডাবল কোটেশন দুইটা দিলাম, ঠিক আছে। দুইটা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করার পরে এখানে কিন্তু শেষ হয়ে যায়নি এখন পর্যন্ত। এখানে আপনারা নর্মালি যেটা করবেন, একটা প্লাস চিহ্নকে কল করবেন, প্লাস চিহ্নকে কল করার পরে জিরো এন্টার করবেন, করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। এখন আপনারা যদি নর্মালি এখানে এন্টার চাপ দেন, তাহলে কিন্তু আমার এখানে কোনো যোগফল শো করবে না। সাপোজ আমি এন্টার চাপ দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে ভ্যালু, হ্যাঁ। এটার কারণটা কি, এই যে আমি একটা বাটন রেডি করে রেখেছিলাম, দেখেন এটাকে আপনার কল করতে হবে এইভাবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার, ঠিক আছে। সো আমি এই নর্মালি এখানে থাকা অবস্থায় এই যে আমার যে ফর্মুলাটা আমি ইনপুট দিলাম, সেটা দেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট এবং এন্টার চাপ দিব, দেখেন আমার এখানে কিন্তু 708 কেজি চলে আসছে, ঠিক আছে। সেম ভাবে আপনার যদি পিস, মানে এইরকম আপনাদের যতগুলো টেক্সট আকারে যেসব নিউমেরিক ভ্যালু থাকবে, সেগুলো আপনারা কিভাবে করবেন, আমি আবার ইকুয়াল চিহ্ন দিলাম, আপনারা এখানে খেয়াল করবেন, ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে সাম, দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট করলাম, করে সাবস্টিটিউট, ঠিক আছে, এই যে চলে আসছে, এটাকে ডাবল ক্লিক করলাম, করার পরে কি বলছে যে টেক্সট, আমার এই যে রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি কমা দিলাম, কমা দিয়ে ডাবল কোটেশন স্টার্ট করলাম, করে এখন আপনি ওল্ড টেক্সট যেটা আছে, এই যে এই ঘরগুলো যে যা যা আছে, সেগুলো কি করবেন, পিসিএস, পিসিএস, ঠিক আছে।
দেওয়ার পরে ডাবল কোটেশনটা অফ করে দিবেন। করে দেওয়ার পরে কি করবেন, এই যে কমা দিবেন, কমা দেওয়ার পরে বলছে যে আপনাকে নিউ টেক্সট দিতে হবে, মানে আপনি মানে কোনো কিছু দিতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে হচ্ছে ডাবল কোটেশনটা, দুইটা ডাবল কোটেশন দেওয়ার পরে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে সেম ভাবে আগেরটাতে আমরা যেভাবে করলাম, একটা প্লাস সাইনকে আপনি কল করবেন, কল করার পরে জিরো দিবেন, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। করে দেওয়ার পরে কন্ট্রোল শিফট এবং এন্টার চাপ দিবেন। এই যে সেম ভাবে এটাতেও কিন্তু চলে আসছে। সো আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, সাপোজ এখানে দিলাম হচ্ছে 45, ওকে, দেখেন আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা এই সাম ফাংশনটা কোনো টেক্সট আকারে, টেক্সট প্লাস নিউমেরিক ভ্যালু যেগুলোতে থাকবে সেখানে আপনারা ইউজ করতে পারেন। সো আশা করছি আপনাদের এটা কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন, তো সেক্ষেত্রে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।